আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। রাজধানী ঢাকার যানজট দিনে দিনে রূপ নিচ্ছে ভয়াবহ রূপে। এই ভয়াবহ যানজট থেকে রক্ষা পেতে নানা ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে দেশে প্রথম উড়াল এক্সপ্রেসওয়ে অন্যতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে কারওয়ান বাজার পর্যন্ত চালু হলেও এখনও কারওয়ান বাজার থেকে বাকি অংশের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে, যে দ্বন্দ্ব গড়িয়েছে সিঙ্গাপুরের আদালত পর্যন্ত। তবে এই উড়াল এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কারওয়ান বাজার এলাকাটি, আর এই এলাকাটিতে বর্তমানে চলছে বিশেষ নির্মাণযজ্ঞ। কারওয়ান বাজার এবং মগবাজার এই দুই স্থানে রেল লাইন এবং ফ্লাইওভার থাকায় পিলারগুলো নির্মাণ করা হয়েছে বেশ কিছুটা দূরত্বে, যার কারণে এই স্থানে স্টিলের এই ফ্রেমগুলো বসানো হবে কংক্রিটের গার্ডারের পরিবর্তে। জানা গিয়েছে এই স্টিলের ফ্রেমগুলো আনা হয়েছে চায়না থেকে। এই ধরনের স্টিলের ফ্রেম ব্যবহার করতে দেখতে পেয়েছি বিমানবন্দরের 3য় টার্মিনালের প্রবেশ এবং বহিরাগমনের জন্য নির্মিত উড়াল সড়কের ক্ষেত্রেও। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ অংশের নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছে এর নির্মাণ শ্রমিকরা। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 75%। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিই এর শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তর সংক্রান্ত জটিলতায় 2টি চীনা ব্যাংক ঋণের কিস্তি ছাড় দেওয়া বন্ধ রেখেছে। এ কারণে হাতিরঝিল কারওয়ান বাজার এলাকার কাজ সীমিত পরিসরে চলছে। এই অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের বড় এ প্রকল্পে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডের একটি ও চীনা ভিত্তিক 2টি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং নির্মাণ কাজের মাধ্যমে অংশীদার। প্রতিষ্ঠান 3টি হল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি, চীনের শেংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ এবং সিনোহাইডো কর্পোরেশন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও পরিচালনার জন্য এফডিই লিমিটেড নামের কোম্পানি গঠন করে ইটালথাই। এতে অংশীদার 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 এবং 15%। বিবিএ হচ্ছে এক্সপ্রেসওয়ের নির্বাহক প্রতিষ্ঠান। এই যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, এখানে নিচে রেলপথ আর উপরে রয়েছে ফ্লাইওভারের একটি র্যাম্প, যার ফলে এখানে উড়াল এক্সপ্রেসওয়ের পিলারগুলো অনেকটা দূরত্বে নির্মাণ করা হয়েছে। তাই এই অংশে স্টিলের ফ্রেমগুলো বসানো হবে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মগবাজার হয়ে মালিবাগের দিকে। হাতিরঝিলের এই অংশে অনেকগুলো ওঠানামার র্যাম্প থাকবে, সেই সাথে একটি র্যাম্প পান্থকুঞ্জ পার্ক হয়ে চলে যাবে বুয়েটের দিকে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি মগবাজার এলাকা। কারওয়ান বাজারের মতো এখানেও ফ্লাইওভার থাকায় বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। আমাদের বিশেষ অনুসন্ধানে দেখতে পেয়েছি এই অংশেও চলছে নির্মাণ কাজ। মূলত ফ্লাইওভারের 2 পাশে পিলারের স্টিলের ফ্রেমগুলো যুক্ত করার জন্য বিশেষ কিছু কাজ করা হয়, যেগুলোর কাজ এখন চলমান আছে। প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার হস্তান্তরের আদালতের যে সমস্যা জারি ছিল, তা গত 1 সেপ্টেম্বর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার হস্তান্তরে আর কোনো বাধা নেই। তাই শেয়ার হস্তান্তর নিয়ে দ্বন্দ্বের বিষয়টিকে অজুহাত করে কাজ বন্ধ রাখার কোনো সুযোগ নেই।
প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির মতে এর আগে বিবিএ ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার বিষয়টি নিয়ে আদালতের কার্যক্রম চলমান থাকাকে অজুহাত বানিয়ে কাজ শুরু করার বিষয়ে এফডিএকে চাপ দেওয়া থেকে বিরত থেকেছেন। এমনকি আদালতে কোনো পক্ষ হিসেবেও লড়েননি বিবিএ। তবে 1 সেপ্টেম্বর আদালতের রায়ের পর নির্ধারিত সময় অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ করার তাগাদা দিয়ে এফডিএকে 12 সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছে বিবিএ। হাতিরঝিল কারওয়ান বাজার এই অংশটিকে নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা। জানা গিয়েছে এখানে লেকের মধ্যে দৃষ্টিনন্দন ফোয়ারা, জেটি, ওয়াকওয়ে, বসার স্থান বানানোর পরিকল্পনা রয়েছে। পান্থকুঞ্জ পার্কের এদিকেও নির্মাণ কাজ শুরু হয়েছিল, তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে এদিকের কাজটিও আলোর মুখ দেখতে পায়নি। এমআরটি লাইন 6 মেট্রো রেল লাইনটিও এদিক দিয়ে চলে গিয়েছে ফার্মগেটের দিকে। দেখা যাচ্ছে কারওয়ান বাজার স্টেশনেও নির্মাণ করা হয়েছে স্কাই ওয়াকওয়ে। এর ফলে রাস্তার যে কোনো পাশ থেকে খুব সহজেই যাত্রীরা মেট্রো রেল স্টেশনে চলে যেতে পারবে। ঢাকার সড়কের উপর থেকে যানবাহনের চাপ কমাতে হাতে নেওয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ না হলে হাজার কোটি টাকার এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত থেকে যাবে রাজধানীবাসী। জানা গিয়েছে এই অক্টোবরে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে ইটালথাইয়ের সালিশ নোটিশেরও শুনানি হবে। সে পর্যন্ত বিবিএ অপেক্ষা করবে। তবে কি অক্টোবরে কাজ শুরু হবে জানতে চাইলে প্রকল্প পরিচালক জানিয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। আদালত শেয়ারের উপর স্থিতাবস্থা রাখার আবেদন খারিজ করে দেওয়ার পর এফডিএকে কাজ শুরুর বিষয়ে চিঠি দিয়েছে বিবিএ। বিবিএও আর সময় বাড়াবে না বলে জানিয়ে দিয়েছে। সব সংকট কাটিয়ে এই প্রকল্পের বাকি অংশের কাজটিও দ্রুত শুরু এবং শেষ হবে এটি আশা করছি একজন ডেভেলপমেন্ট ব্লগার হয়ে। আজ এ পর্যন্তই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।